সরকার বদল হলেও বদল হয়নি রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড। সামান্য বৃষ্টিতে হাঁটু জল ও দুর্ভোগ, কবে মিলবে সমাধান? ভোট আসে ভোট যায়, সরকার পরিবর্তন হয়, পৌরসভার প্রশাসকও বদলায়, কিন্তু রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা ও নিকাশি সমস্যা কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে? এমনই প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকাবাসীগণ। সোমবার সামান্য বৃষ্টিতে ৪ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থার জেরে চরম সমস্যার মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে নিত্যযাত্রীরা। বারবার প্রশ্ন উঠেছে, প্রতি বছর বর্ষায় কি একই দুর্ভোগ সহ্য করতে হবে সাধারণ মানুষকে? এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এর আগেও বহুবার পৌরসভার কাছে এই সমস্যার কথা জানানো হয়েছে, কিন্তু কেন এখনো পর্যন্ত স্থায়ী সমাধান হলো না? সরকার ও প্রশাসন বদলালেও কেন বদলাচ্ছে না এলাকার পরিস্থিতি? ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগলেও কার্যত কোনো উন্নয়নের ছবি চোখে পড়ছে না। এলাকাবাসীদের দাবি, নতুন পৌর প্রশাসন কি এবার সমস্যাটিকে গুরুত্ব দিয়ে দেখবে, নাকি আবারও অভিযোগের পাহাড় চাপা পড়ে থাকবে ফাইলবন্দি প্রতিশ্রুতির নিচে? এ বিষয়ে দ্রুত রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে খুব শীঘ্রই তারা লিখিতভাবে নতুন পৌর প্রশাসকের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। মাসি, আপনার নাম? এই যে আপনাদের এখানে জলের সমস্যা, কি বলবেন? আমাদের এখানে বরাবরই জল হয়, বৃষ্টি হলে এরকম জল হয়, আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়, যাতায়াত করতে পারছি না। হ্যাঁ, তারপরে পেশেন্ট নিয়ে হয়তো অসুবিধা হচ্ছে, একটা রুগীপত্র নিয়ে যাব, টোটো আসতে চাচ্ছে না, বাইপাস করে যাবে তাও যেতে চায় না, অত দূর ঘুরতে পারবো না। আমরা চাই রাস্তাটা আমাদের ঠিকঠাক করে দিতে, আমরা যেন ভালোভাবে একটু চলাফেরা করতে পারি। কিন্তু এখন তো নতুন পৌর প্রশাসক বসেছেন, হ্যাঁ, তাদের কাছে কি বিষয়টা জানাবেন? অবশ্যই অবশ্যই জানাবো, কারণ আমাদের রাস্তায় প্রচণ্ডই কষ্ট হচ্ছে, আমাদের যাতায়াত করতে বরাবরই এরকম হচ্ছে। একটা টোটোও যায় না, একটা সাইকেল আসতে পারে না, খুবই সমস্যা হচ্ছে। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, পায়ে ঘা হয়ে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তবে আমরা চাই। দাদা, আপনার নাম? রঞ্জিত যাদব। কি সমস্যা আপনাদের? আমরা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের রায়গঞ্জ, আমাদের প্রত্যেক বর্ষাকালে আমাদের ৪ নম্বর ওয়ার্ডে জলমগ্ন হয়ে যায়। আমরা যাতায়াত করতে পারি না, বাড়ির উঠানে জল ঢুকে যায়, মানে খুবই সমস্যা। সামনে মাছ বাজার আছে, সেই মাছ বাজারের জন্য ড্রেন জাম, প্লাস আমাদের দেখতেই পারতেছি পুরো প্রচণ্ড জল জাম। একটা বৃষ্টি হবে আর রাস্তা ফুল। এই যে কালকে বৃষ্টি হয়েছে, 2 দিন ধরে জল জমে আছে। এখন তো নতুন পৌর প্রশাসক বসছে পৌরসভায়, তাহলে কি তিনি বিষয়গুলো দেখছেন না? বিষয়গুলো দেখছেন কিনা সেটা তো বলতে পারছি না, তবে এটার খুব দ্রুত এটা মানে সমস্যার সমাধান করা উচিত। তাহলে এই বিষয়গুলো নিয়ে কি আপনারা জানাবেন পৌরসভায়? একদম একদম, আমি সোশ্যাল মিডিয়াও জানাই থাকি, এমনিও লোক তো বলা হয়, কিন্তু এখন তো নতুন সরকার হচ্ছে, দেখা যাক কী হয়। আপনার নাম? মঞ্জুনাথ, জগন্নাথের ভাই। কি সমস্যা এখানে? সমস্যা তো কি, সমস্যা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মীর মতন আছে, আর এখানটায় দুয়ার দুয়ার জল, জল সরকার দুয়ার দুয়ার জল, ঘর থেকে বাড়লে জলের কোনো সমস্যা নেই, এটাই। তো আপনারা কি চাইছেন? সমুদ্র এই বিষয়ে জানাবেন পৌরসভাতে? হ্যাঁ, এই বিষয়ে যদি জানাইতাম তো আমাদের যেটা গার্জেন যেটা করে আসছে সেহেতু মহিতদা ওই করতে পারবে, তাছাড়া কেউ করতে পারবে না। দাদা, আপনার নাম? রবি দাস। কি বললেন? রবি দাস। কি সমস্যা আপনাদের? রবীন্দ্র বলে যতদিনই বৃষ্টি হয়, যতটুকু বৃষ্টি হয়, অল্প স্বল্প বৃষ্টি হলে বন্যার মধ্যে ডুবে যায় আমাদের রাস্তা। এই জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে, রাস্তাঘাটের মধ্যে নোংরা ফেলানো হচ্ছে, এখানটা বহুত অনেকজনের অসুবিধা হয়ে যাচ্ছে। কী করবো, এতে না করলে কিছু উপায় নাই। তাহলে তো মানে যাতায়াত করছেন কিভাবে এটার উপর দিয়ে? এই জলের উপর দিয়ে আসতে হচ্ছে, যেতে হচ্ছে, কী করবো? এটা সমস্যা যদি না মিটাতে হয় তাহলে কী করে হবে? তো আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে রাস্তাটা উন্নয়ন হয়, যেন রাস্তাটা করা হয়। মানে এটা তো পৌরসভার এলাকায় পড়ে, তাহলে কি আপনারা পৌরসভাকে জানাবেন?
হ্যাঁ অবশ্যই জানাবো না কেন। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, এন ন্যাশনাল নিউজ।